এই মা বাবা পর্যন্ত আমাকে ভুলিয়া যাবে, ঠিক কিনা? এই মা বাবা কিন্তু খোঁজ খবর নিবে না। আজকে দুনিয়ার ভিতরে যদি সন্তান যদি বিপদে পড়ে মা দৌড়ায় যায়, বাবা দৌড়ায় যায়, কিন্তু আবার মালিক ডেকে ডেকে বলে, রে বান্দা, আজকে দুনিয়ার ভিতরে থাইকা তুই কার জন্য পাগল হইয়া গেছ? একটু চিন্তা কর। আমি মালিক প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকতে থাকি, বান্দা ওঠ ওঠ। আমি মালিকরে ডাকো, আজকে দুনিয়ার জন্য যাহা কিছু করো এগুলা কিছুই তোমার সঙ্গে যাবে না। আজকে যে সুন্দরী নারী মৃত্যুর পরে তোমার পাশে থাকবে না, যার জন্য তুমি সব কিছু করলা রে মন। আজকে যে সন্তানের জন্য যত কিছু কামাই করলা, মৃত্যুর পরে যে বাড়ি তুমি কষ্ট করিয়া বানাইলা, এই বাড়ির ভিতরেও কিন্তু তোমাকে রাখবে না। এখন মন রে বুঝানোর ফিকির করতে থাকে। কয়েক বছর আগে আমি বরিশালে এক জায়গায় জুমা পড়াইতাম, কিন্তু একজন মুসল্লি আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর এই বাড়িটা দেখছেন? আমি কই হ। বলে, হুজুর কত আশা বাসা করে বাড়িটা বানাইছে, কিন্তু যেই দিন বাড়ির ভিতরে উঠবে ওই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর পর্দা আড়ালের মা বোনেরা, এরে যুবক ভাই, এ মুরব্বী বাবারা, কার জন্য কি করো? আজকে যে আমার ছাত্র ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি, তিনিও কোনোদিন জানে না এত সুন্দর মাহফিল, তার মনে আনন্দ ছিল। এত সুন্দর মাহফিল থাকবে, কিন্তু কই 2:30টার সময় কথা হয়েছে, কিন্তু 3টার সময় ফোন দেয়া বলে, হুজুর তাড়াতাড়ি এমার্জেন্সি হাসপাতালে চলে যান, আপনার ছাত্র ভাই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। এরে বাবা, এই মসজিদের ইমাম ফজরের নামাজও পড়াইছে। চিন্তা করে দেখে, দুনিয়া বাবা কিছুই না, এ দুনিয়া কিছুই না, স্বার্থপর দুনিয়া। এ দুনিয়া স্বার্থপর। যেই দুনিয়ার জন্য তুমি যাহা কিছু করলা, এই দুনিয়া কিন্তু তোমাকে লাথি মেরে তাড়াইয়া দিবে। কিন্তু আমার মাওলা বলেন, বান্দা তুই যদি আমাকে ডাকার মতন ডাকতে পারো, তোর মা বলতে পারে, বাবা বলতে পারে, ভাই বলতে পারে, কিন্তু তুই বিপদে পড়েও যখন আমাকে ডাক দিবি আল্লাহ, তখন আমি তোর পাশে থাকব। যখন সুখেও ডাক দিবি আমি আল্লাহ, তখন আমি তোর পাশে থাকব, কারণ আমি মাওলা স্বার্থপর না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার জন্য কিসের জন্য কি করো? আরে মৃত্যু আইতে 1 সেকেন্ডও সময় দেবে না, ঠিক কিনা? তুমি যে বাড়ি যাবা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু নিজের আমল নামার দিকে তাকাইয়া দেখো, হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনার কোনো অভাব নাই। আহারে গুনার কোনো শেষ নাই। মালিক আমাকে মাফ করবে কিনা জানি না। আর কত আল্লাহ ওয়ালারা কবর দেখলে হাউ মাউ করে কান্ত, কারণ বাবা তারা মাসুম বাচ্চার মতন কান্ত, কারণ তাদের চিন্তা একটা, মাওলায় আমারে মাফ করছে কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আহারে আমার মালিকরে ডাকো, আমার মালিকরে সঙ্গে নিয়ে আমার মাওলার কবরে যাও, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি আমার মালিককে সঙ্গে নিয়ে কবরে না যাও, আল্লাহ নবী বলেন, হে সাহাবী, আমি যখন মেরাজে গেলাম,
যাওয়ার পরে দেখতেছি কিছু কিছু নাফরমান কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে, আবার কিছু কিছু নাফরমান রক্তের সাগরের ভিতরে ডুবু খাইতে আছে। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কারা? বলে দুনিয়া থেকে যারা বদ আমল নিয়ে আসছে তারা। আওয়াজ পাওয়ার পরে সাহাবারা কান্দে, আল্লাহ নবীও কান্দে কবরে ভয়, সাহাবীরাও কান্দে কবরের ভয়, হযরত আলী কান্দে কবরের ভয়, হযরত ওমর কান্দে কবরের ভয়। আরে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহু আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই। তিনি কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। মুরিদরা বলে হুজুর আপনার চক্ষুকে অপারেশন করাই ভালো হয়ে যাবে। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী বলে হে আমার মুরিদরা, আর আমি যদি চক্ষুকে অপারেশন করাই আমার তো নামাজ কাজা হয়ে যাবে। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী বলে আরে এই অপারেশনের কোনো দরকার নাই। রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া বলে রে মুরিদেরা শোনে নাও, আমার মাওলা হাদিসের ভিতরে বলে, আমার মাওলা ঘোষণা করে দিয়েছেন যারা অন্ধ মানুষ তাদের কোনো হিসাব হবে না। আমি অন্ধ অবস্থায় আমার মাওলার দরবারে আমি যেতে চাই, মালিক যেন আমাকে মাফ করিয়া দেয়। আরে বাবা তোমার আমার কি হালত একদিন চিন্তা করে দেখছো নি? আসলে তোমার মৃত্যুর সময় কি অবস্থা হবে, আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে একটা বারও চিন্তা করো না। আল্লাহ তাআলা বলেন রে বান্দা, আমার সব থেকে বেশি প্রিয় হইল বান্দার চোখের পানি। যে বান্দা যত বেশি কাঁদতে পারবে ওই বান্দা আমার মাওলার তত বেশি মহব্বতের বান্দা হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ তাকে বলতে পারবে কিন্তু আমার মাওলা ওই বান্দাকে বলতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজকে চোখে পানি নাই, চোখের গুনাহের কোনো অভাব নাই, জবান পবিত্র নাই, মালিক আমার ডাক কেন শোনে না? আসলে তো মালিককে ডাকি কিন্তু জবান তো পবিত্র নাই। এই জবান পবিত্র করতে হলে, চোখে পানি আনতে হলে একমাত্র আমার মালিকের জিকির করতে হবে। যখন জিকির করবেন খেয়াল করবেন আর দুনিয়ায় আমি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমি থাকবো না, দুনিয়ার ভিতরে আমি নাই, এমন হালত করে জিকির করতে হবে। কাজে আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যতটুকু আলোচনা করছি আমল নিয়ে শ্রবণ করবেন এবং আমল করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যতটুকু বললাম আমার মালিকের নাম বেশি বেশি করতে হবে কিনা? এই জবান দিয়েছেন আমার মাওলা তার নাম ডাকার জন্য, ঠিক নেই? এই জবান দিয়েছেন আমার মাওলা, আমার এই মাওলার জবান দ্বারা, এই মাওলার কুদরতি জবান দ্বারা আমার মালিকের নাম ডাকবো। দুনিয়া যে যা বলুক বা না বলুক ওগুলার আমার কোনো প্রয়োজন নাই, আমি ডাকবো আমার মাওলারে, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পর্যন্ত চলতে থাকবে, এর ভিতরে যদি কোনো বান্দা বসে ওই বান্দার আমল নামায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সব লেখা হয়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সব লেখা হয়। তাহলে এই সব থেকে আমরা আজকে মাহরুম হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি না বোঝার কারণে, ঠিক কিনা? না বোঝার কারণে। এই জন্য বুঝতে হইলে সাদিকিন বান্দাদের সাথী হইতে হবে, সঙ্গের সাথী হইতে হবে, ঠিক না? এই জন্য দেখেন দুনিয়ার ভিতর কত মানুষ কত ভাবে যে মৃত্যুবরণ করে, ঠিক না? কেউ বা নামাজের হালতে মৃত্যুবরণ করে, কেউ বা গুনার হালতে মৃত্যুবরণ করে,
কেউ বা সেজদা অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ বা রুকু অবস্থায় মৃত্যুবরণ করে, আবার কেউ বা বিভিন্ন গান বাজনার ভিতরে মৃত্যুবরণ করে। মৃত্যু তো, কিন্তু দুইটা মৃত্যু এক না। দুইটা মৃত্যু কি এক না? তাহলে আমাদের ওই মৃত্যুটাকে সাধনা করতে হবে, যেই মৃত্যুটা মৃত্যুর সময় জবান দ্বারা কালিমা বের হয়ে যায়, এটা আমাদের সাধনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি যত বেশি পরিমাণ আমাকে ডাকে, ওই বান্দা বান্দির জন্য আমি মাওলা তত পরিমাণ পাগল হইয়া যাই। আর যেই বান্দা বান্দি আমাকে ডাকে না, যেই বান্দা বান্দি আমাকে ডাকে না, ওই বান্দা বান্দির জন্য আমি পানিও বন্ধ করে দেই নাই, খানাও বন্ধ করে দেই নাই। কারণ আমার মাওলা হলো রহমান, কিন্তু আমার মাওলা আখিরাতের দিন হবে রহিম। আমার মাওলা দুনিয়ার ভিতর দয়াবান, আমার মাওলা আখিরাতে হবে বিচারপতি, ঠিক কিনা? আমার মাওলা বলে, যেই বান্দাবান্দি সাদেকিন বান্দাবান্দির অনুসরণ করবে, ওই বান্দাবান্দির পথ দেখানোর পরে ওই পথ অনুযায়ী যদি কেউ চলে, ওই বান্দাবান্দির মৃত্যুর সময় জবান দ্বারা অটোমেটিক কালিমা বের হইয়া যাবে, ঠিক কিনা? এগুলো আমাদের অর্জন করতে হবে। এটা তো এমনি এমনি অর্জন করা যাবে না রে বাবা, সাধনা করতে হবে, ঠিক না? সাধনা, মানুষ যে যা কিছু সাধনা করছে, ওই সাধনা অনুযায়ী তিনি ওইগুলো অর্জন করছে। আল্লাহওয়ালারা সাধনা করছে আমার মালিক রে নিয়া, আমার মালিক রে নিয়া আল্লাহওয়ালারা সাধনা করছে, কিন্তু মৃত্যুর আগে আমার মাওলার পরিচয় ঠিকই তারা পাইছে, ঠিক না? যার কারণে দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালাদের নামগুলো প্রচার করা হয়। এই নামগুলা কিন্তু এমনি এমনি আসে নাই, তারা মালিকের সঙ্গে মিলে গেছে, তাদের নামগুলা মালিক দুনিয়ার ভিতরে ছড়াই দিয়েছে, ঠিক না? এই আমরা দেখিও নাই হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, তাকে দেখছি? দেখি নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, তাকে দেখি নাই, কিন্তু নামগুলা এখনো আছে কিনা? এজন্য আল্লাহ বলে, যেই বান্দাবান্দি আমার সাথে মেলার মতন মিশতে পারবে, ওই বান্দাবান্দির দুনিয়ার ভিতরে নামগুলা তাদের ছড়াইয়া যাবে, ঠিক না? আজকে কত মানুষ তাদের জন্য দোয়া করে, অথচ আমরা কিন্তু তাদেরকে দেখিও নাই, ঠিক না? এগুলা সাধনা করতে হবে। আল্লাহ ওয়ালার আমার মালিক রে নিয়ে সাধনা করছে, আর আমার মাওলাকে তারা হাসিল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আড়ালের মা বোনদেরকে বলবো, যারা মাইকের আওয়াজ পাওয়ার পরেও এখনো আসতে পারো নাই, আর মাহফিল কিন্তু কালকের পর আর থাকবে না। এই সাধনা কিন্তু বছরে একবার হয়, বারবার হয় না। তোমার সাধনা করতে হবে মালিক রে নিয়া। আমার মালিক রে নিয়া যে বান্দাবান্দি সাধনা করে, ওই বান্দাবান্দি আমার মালিকের পরিচয় পায়, ঠিক কিনা? এজন্য দুনিয়ার জন্য, আজকে দুনিয়ার মায়ায় পড়ার কারণে আজকে দুনিয়ার জন্য পাগল হইয়া যায়, সুন্দর গাড়ি করার জন্য পাগল হইয়া যায়, সুন্দর নারী পাওয়ার জন্য পাগল হইয়া যায়, সুন্দর বাড়ি করার জন্য পাগল হইয়া যায়। আর যেই বান্দাবান্দি আমার মালিকরে পাইল, এই বান্দাবান্দি চিন্তা করবে কখন রাত্র গভীর হইয়া যায়, এই বান্দাবান্দি মালিকরে ডাকার আগ পর্যন্ত মন তাদের মানে না, ঠিক না? হ্যাঁ, এগুলো আপনারা বুঝবেন না, যারা সাধনা করে তারা বুঝবে, যারা সাধনা করবে তারা বুঝবে। আপনি সাধনা করে দেখেন, কিন্তু আপনি একদিন হাসিল করতে পারবেন, ঠিক কিনা?
আল্লাহু আল্লাহ। এজন্য ফিকির করেন, চিন্তা করেন, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। বাজান মুসা নবীর জামানায় এক হিন্দু পূজক সনাম সনাম বলে ডাকে, 40 বছর সনামকে নিয়ে সাধনা করছে। 40 বছর সনামকে নিয়ে সাধনা করার পরে যখন ভুলে বের হয়ে গেল সমাজ, আমার মাওলা ডাক দিয়ে বলে, হামিদানি আবদি, এ বান্দা আমাকে কেন ডাকো রে? বান্দা আমি তোর সামনে হাজির, আমি তোর সামনে হাজির হয়ে গেছি রে বান্দা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মালিক রে, দুনিয়ার ভিতরে আমি 40টা বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাক দেই, কিন্তু আমার ডাকে সনাম সাড়া দেয় না, কিন্তু আমার জবান দ্বারা ভুল হয়ে গেল সমাজ, আমার মাওলার সিফাতি নাম। এই বান্দা যখন ডাকতে থাকে, আমার মাওলা বলে, হামিদানি আবদি, আমার মাওলা বলে, বান্দা আমি তোর সামনে হাজির হইয়া গেছি। বান্দা সেজদায় পড়ে ডাকে আর বলে, মালিক রে, 40টা বছর পর্যন্ত তোমাকে আমি ডাকলাম, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও নাই, কিন্তু ভুল হয়ে গেছে, জবান দ্বারা ভুলে বের হয়ে গেছে সমাজ। এই মালিক রে, ভুলি আজকে দুনিয়ার কার পিছনে দৌড়াও? আজকে দুনিয়ার জন্য কত পাগল হয়ে গেছ, সুন্দরী নারীর জন্য পাগল হয়ে গেছ, আজকে সুন্দরী বাড়ির জন্য পাগল হয়ে গেছ, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে গেছ। কিন্তু একটা দিন চিন্তা করে দেখছো নি, আজকে মরিয়া গেলে কালকে একদিন হইয়া যাবে, কেউ কিছু সঙ্গে আমার দেবে না। আজকে দুনিয়ার জন্য তুমি জীবনটাকে ত্যাগ করলা, জীবনটাকে ত্যাগ করলা। আজকে যে নারীর জন্য জীবনটা তুমি বিলীন করে দিলা, এই নারীও তোমার সঙ্গে কবরে যাবে না। আজকে দুনিয়ার জন্য কত বাড়ি করলা, এই বাড়িও কিন্তু তোমার সঙ্গে যাবে না। আজকে দুনিয়ার জন্য সম্পদ কামাই করলা, এই সম্পদও কিন্তু তোমার আমার সঙ্গে যাবে না, ঠিক কিনা? এখন মনে বুঝাইতে হবে আর চিন্তা করতে হবে, আসলে তো দুনিয়া কিছুই না। দুনিয়া থেকে বড়লোক ব্যক্তিও সাদা 3টা কাপড়ের প্যাকেট হয়েছে, গরিব ব্যক্তিও সাদা 3টা কাপড়ের প্যাকেট হয়েছে। কারো জন্য কোনো বড় লোকের প্রয়োজন নাই, কিন্তু 3টা সাদা কাপড় ছাড়া আর কিছু না। এখন চিন্তা করো আর মনরে বুঝাও রে মন, এই দুনিয়ার জন্য যা কিছু করলাম, এই দুনিয়া তো আসলে কিছুই না রে বাবা। এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা হবে, যেই দিন শুনবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এই দুনিয়ার ভিতরে আমি নাই। হয়তো কিছু লোক আফসোস করবে, কিন্তু 1, 2, 3 দিন 7 দিনের পর কেউ আর আফসোস করবে না। এখন চিন্তা করে দেখো আর মন রে বুঝাও রে মন। আমার পর্দার মা বোনেরা, ভালো করিয়া বোঝো, মন রে বুঝাও রে মন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল পূর্ব মুহূর্তে ভালো করে বুঝো,
অসুস্থ ছিল, জ্বর ছিল। আল্লাহ নবীর কলিজার টুকরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের মুহূর্তে হাসান হুসাইনকে ডাক দিয়া বলতে, হাসান হুসাইন, আমার আর বেশি কোন সময় বাকি নাই, মনডে বোঝাও আর চিন্তা করো, দুজাহানের বাদশার মেয়ে, জান্নাতি নারীদের সর্দারিনী, মনডে বোঝাও রে মন। আরে তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকাল করার পরে ইমাম হাসান হুসাইন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলিয়া তো জানাজার নামাজ হয়, কিন্তু খাটিয়া জাগাইতে তো 4 জনের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে দেখায়, আবু যার গেফারি, আবু যার গেফারি, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরা ফাতেমার খাটিয়াটা ধরার জন্য আবু যার গেফারি যাও। আবু যার গেফারি আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু যার গেফারি, আপনি কিভাবে সন্তান পেলেন? বলে, আমাকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে। তিনি যখন ইন্তেকালের পরে, জানাজার পরে যখন কবরে ভিতর রাখলো, কবরে ভিতর রাখার পরে আবু যার গেফারি ডাক দিয়ে বলে, কবরের মাটি, জানোসনি তোর ঘরের ভিতরে কাকে রাখলাম? দুজাহানের বাদশাহ আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের আম্মা জান শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মাটি, ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। কিন্তু কবরের মাটি ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ, আমার জবানটা একটু খুলিয়া দেন, আমি একটু আবু যার গেফারির সাথে কথা বলি। মাটির জবান যখন খুলিয়া দিল, মাটি ডাক দেয়া বলে, আবু যার গেফারি, ও আবু যার গেফারি, আমি কবর অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর পোকা মাকড়ের ঘর, আনা বাইতুল যুলম, আনা বাইতুল যুল, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর পোকা মাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। হযরত আলীকে তাকেও আমি চিনি না, ফাতেমা থেকেও আমি চিনি না, ইমাম হাসান হোসাইনের মাকেও আমি চিনি না। এ আবু যার গেফারি, আমি কবর, আমার গর্তে যে ঈমান আমল নিয়ে আসতে পারবে তার জন্য বালাখানা হইয়া যাবে, আর যদি বদ আমল নিয়ে আসে তার জন্য দোজখের ঘর হইয়া যাবে। হযরত আবু যার গেফারি আওয়াজ পাওয়ার পরে ওই দিন থেকে আর কোনোদিন একটা হাসিও দেয় নাই, সংসার পর্যন্ত ত্যাগ করিয়া দিল মালিকের ভয়ে। আর বলে, মালিক রে, আল্লাহ নবীর কন্যার বেলায় যদি এমন হালত হতে পারে, আসলে তো দুনিয়া কিছুই না, যত সম্পদ কামাই করলাম, যাহা কিছু কামাই করলাম, সাদা 3খানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আজকে তুমি তাকাইয়া দেখো, তোমার মা কোথায় চলে গেল, তোমার বাবা কোথায় চলে গেল, তোমার আত্মীয় স্বজন কোথায় চলে গেল। এখন চিন্তা করো আর মন রে বোঝাও রে মন। কত মা বাবা কবরের ভিতর থেকে সন্তানের দিকে তাকাইয়া রইছে, আর সন্তানকে ডেকে ডেকে বলতে থাকে, তোরে আমি কত সুন্দর করে আদর করতাম, আদর করে বড় বানাইছি, তুই এখন কেন ঘোরো? অথচ তুই জানো না
আমি মা বাবার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। তুই তো জানো না, তুই তো দেখোস না, কিন্তু যা মজলিসে যা, মজলিসের ভিতরে ঢোক, বস। এই মজলিসের ভিতরে জিকির করা হয়। আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিনদের মজলিস জান্নাতের বাগান রে বাবা। এজন্য হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, আমার মাওলার হুকুম ধর, আমার মালিকের সঙ্গে নিয়ে তারপর মালিকের কবরে যাও। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান আল্লাহ নবীর হাদিস আমি শুনাইয়া যাই। আল্লাহ নবী বলে, কবর কারো কারোর জন্য বেহেশতের বাগান হইয়া যাবে, আর কারো কারোর জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। এখন তুমি চিন্তা ফিকির করে দেখো, আর মনরে বুঝাইতে থাকো, আর চিন্তা করতে থাকো। দুনিয়া থেকে তো খালি হাতে বিদায় নিতে হবে, ঠিক কিনা? দুনিয়া থেকে তো খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? হ্যাঁ, এই 3খানি তো জায়গা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? সম্পদ তো এতটুকু, যা কিছু অর্জন করেন, ঠিক না? এই 3.5 হাত জায়গা, এত সম্পদ, শত শত সম্পদ, তাও কিন্তু যাবে না। কিন্তু যাবে কি? এই 3.5 হাত জায়গা। আর যাবে কি সঙ্গে? সাদা 3 টুকরা কাপড়, ঠিক না? এই জন্য বলা হয়েছে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ারি বন্ধন, সারতে হবে মায়ারি বন্ধন, সাদেরি বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? 4 বিহারার পালকি যেদিন কাঁদবে যারে যারে, 4 বিহারার পালকি যেদিন আসবে যে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা, বন্ধু বান্ধব আপন যারা, কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাপন
এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? এটার মাধ্যমে কি বুঝাইলো? সব কিন্তু কবরের কথা, ঠিক না? দুনিয়ার জন্য যা কিছু করো কিছুই যাবে না, শুধু যাবে কি এই মসজিদের পালকিতে চড়াইয়া শেষ বিদায় দেবে, ঠিক কিনা? এটাই বলা হয়েছে। তাহলে দুনিয়ার ভিতরে যার জন্য আজকে সম্পদ ত্যাগ করিয়া, যার জন্য আজকে তুমি বাড়ি গাড়ি করো, কিন্তু মনে বোঝাও রে মন, মৃত্যু হইতে দেরি হবে, ঘর থেকে তোমার লাশটা নামাইতে দেরি করবে না, ঠিক কিনা? আজকে তুমি যে সন্তানের জন্য পাগল হইয়া যাও, যে সন্তানের জন্য দিনকে দিন বুঝাও না, যে সন্তানের জন্য রাত্রে রাত বুঝাও না, যে সন্তানের জন্য পাগল হইয়া যাও, এই সন্তান যখন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, তোমার লাশটা কাঁধে নিয়া ওই বাগানের ভিতর তোমাকে শেষ বিদায় দিয়া দ্বিতীয়বার কিন্তু আর কোনো খোঁজ খবর নেবে না, ঠিক কিনা? এজন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আড়ালের মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতর থেকে যতটুকু তুমি করতে পারো এতটুকুই তোমার সঙ্গে যাবে, ঠিক কিনা? এজন্য মাওলার জিকির করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার হালত হবে জিকিরে, ওই বান্দার মৃত্যুর সময় অটোমেটিক জবান দ্বারা জিকির বের হইয়া যাবে। তাহলে এটা করতে আমরা রাজি আছি? হ্যাঁ, এটা কি শুধু আজকের জন্য না, সর্ব অবস্থায়, ঠিক না? এটা তো শুধু আজকের জন্য না। এই জন্য আমল হলো এইটা, আপনি কাজ করেন, কর্ম করেন, যা কিছু করেন, কিন্তু জবানে কি থাকবে? মালিকের জিকির থাকবে, মালিকের, এটা মালিকের হুকুম, মালিকের কি থাকবে? জিকির থাকবে। এ ধরনের চিন্তা করেন। আর মনরে বোঝান রে মন, আজকে দুনিয়ার জন্য যার জন্য যাহা কিছু করি, এগুলো কিন্তু আমার সঙ্গে কিছুই যাবে না, ঠিক কিনা? আমার সঙ্গে কিছুই যাবে না। আজকে যে সুন্দরী নারী আমার ঘরের ভিতরে, যে সুন্দরী নারীকে ছাড়া আমি থাকতে পারি না, যে সুন্দরী বাবাকে ছাড়া, যে সুন্দর মাকে ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু এমন একটা সময় হবে এই মা বাবা পর্যন্ত আমাকে ভুলিয়া যাবে, ঠিক কিনা? এই মা বাবা কিন্তু খোঁজ খবর নিবে না। আজকে দুনিয়ার ভিতরে যদি সন্তান যদি বিপদে পড়ে, মা দৌড়ায় যায়, বাবা দৌড়ায় যায়, কিন্তু আবার মালিক ডেকে ডেকে বলে, রে বান্দা, আজকে দুনিয়ার ভিতরে থাইকা তুই কার জন্য পাগল হইয়া গেছ? একটু চিন্তা কর। আমি মালিক প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকতে থাকি, বান্দা ওঠ ওঠ, আমি মালিকরে ডাকো। আজকে দুনিয়ার জন্য যাহা কিছু করো, এগুলা কিছুই তোমার সঙ্গে যাবে না। আজকে যে সুন্দরী নারী মৃত্যুর পরে তোমার পাশে থাকবে না, যার জন্য তুমি সব কিছু করলা রে মন, আজকে যে সন্তানের জন্য যত কিছু কামাই করলা, মৃত্যুর পরে যে বাড়ি তুমি কষ্ট করিয়া বানাইলা, এই বাড়ির ভিতরেও কিন্তু তোমাকে রাখবে না। এখন মনরে বুঝানোর ফিকির করতে থাকে। কয়েক বছর আগে আমি বরিশালে এক জায়গায় জুমা পড়াইতাম, কিন্তু একজন মুসল্লি আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর এই বাড়িটা দেখছেন? আমি কই হ। বলে, হুজুর কত আশা বাসা করে বাড়িটা বানাইছে, কিন্তু যেই দিন বাড়ির ভিতরে উঠবে ওই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর পর্দা আড়ালের মা বোনেরা, এরে যুবক ভাই, এ মুরব্বী বাবারা, কার জন্য কি করো? আজকে যে আমার ছাত্র ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি, তিনিও কোনোদিন জানে না এত সুন্দর মাহফিল, তার মনে আনন্দ ছিল। এত সুন্দর মাহফিল থাকবে
কিন্তু কই 2:30টার সময় কথা হয়েছে, কিন্তু 3টার সময় ফোন দেয়া বলে হুজুর তাড়াতাড়ি এমার্জেন্সি হাসপাতালে চলে যান, আপনার ছাত্র ভাই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। এরে বাবা, এই মসজিদের ইমাম ফজরের নামাজও পড়াইছে, চিন্তা করে দেখে দুনিয়া বাবা কিছুই না, এ দুনিয়া কিছুই না, স্বার্থপর দুনিয়া, এ দুনিয়া স্বার্থপর। যেই দুনিয়ার জন্য তুমি যাহা কিছু করলা, এই দুনিয়া কিন্তু তোমাকে লাথি মেরে তাড়াইয়া দিবে। কিন্তু আমার মাওলা বলেন, বান্দা তুই যদি আমাকে ডাকার মতন ডাকতে পারো, তোর মা বলতে পারে, বাবা বলতে পারে, ভাই বলতে পারে, কিন্তু তুই বিপদে পড়েও যখন আমাকে ডাক দিবি আল্লাহ, তখন আমি তোর পাশে থাকব। যখন সুখেও ডাক দিবি আমি আল্লাহ, তখন আমি তোর পাশে থাকব, কারণ আমি মাওলা স্বার্থপর না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার জন্য কিসের জন্য কি করো? আরে মৃত্যু আইতে 1 সেকেন্ডও সময় দেবে না, ঠিক কিনা? তুমি যে বাড়ি যাবা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু নিজের আমল নামার দিকে তাকাইয়া দেখো, হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনার কোনো অভাব নাই। আহারে গুনার কোনো শেষ নাই। মালিক আমাকে মাফ করবে কিনা জানি না। আর কত আল্লাহ ওয়ালারা কবর দেখলে হাউ মাউ করে কান্ত, কারণ বাবা তারা মাসুম বাচ্চার মতন কান্ত, কারণ তাদের চিন্তা একটা, মাওলায় আমারে মাফ করছে কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আহারে আমার মালিকরে ডাকো, আমার মালিকরে সঙ্গে নিয়ে আমার মাওলার কবরে যাও, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি আমার মালিককে সঙ্গে নিয়ে কবরে না যাও, আল্লাহ নবী বলেন, হে সাহাবী, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখতেছি কিছু কিছু নাফরমান কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে, আবার কিছু কিছু নাফরমান রক্তের সাগরের ভিতরে ডুবু খাইতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কারা? বলে, দুনিয়া থেকে যারা বদ আমল নিয়ে আসছে তারা। আওয়াজ পাওয়ার পরে সাহাবারা কান্দে, আল্লাহ নবীও কান্দে, কবরে ভয়, সাহাবীরাও কান্দে কবরের ভয়, হযরত আলী কান্দে কবরের ভয়, হযরত ওমর কান্দে কবরের ভয়। আরে কান্না করতে করতে বন্ধ হয়ে গেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহু আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তিনি কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। মুরিদরা বলে, হুজুর আপনার চক্ষুকে অপারেশন করাই ভালো হয়ে যাবে। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী বলে, হে আমার মুরিদেরা, আর আমি যদি চক্ষুকে অপারেশন করাই আমার তো নামাজ কাজা হয়ে যাবে। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী বলে, আরে এই অপারেশনের কোনো দরকার নাই। রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া বলে, রে মুরিদেরা শোনে নাও, আমার মাওলা হাদিসের ভিতরে বলে, আমার মাওলা ঘোষণা করে দিয়েছেন, যারা অন্ধ মানুষ তাদের কোনো হিসাব হবে না। আমি অন্ধ অবস্থায় আমার মাওলার দরবারে আমি যেতে চাই, মালিক যেন আমাকে মাফ করিয়া দেয়। আরে বাবা, তোমার আমার কি হালত একদিন চিন্তা করে দেখছো নি? আসলে তোমার মৃত্যুর সময় কি অবস্থা হবে, আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে, একটা বারও চিন্তা করো না। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমার সব থেকে বেশি প্রিয় হইল বান্দার চোখের পানি।
যেই বান্দা যত বেশি কাঁদতে পারবে ওই বান্দা আমার মাওলার তত বেশি মুহাব্বতের বান্দা হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ তাকে বলতে পারবে, কিন্তু আমার মাওলা ওই বান্দাকে বলতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজকে চোখে পানি নাই, চোখের গুনাহের কোনো অভাব নাই, জবান পবিত্র নাই, মালিক আমার ডাক কেন শোনে না? আসলে তো মালিককে ডাকি, কিন্তু জবান তো পবিত্র নাই। এই জবান পবিত্র করতে হলে, চোখে পানি আনতে হলে একমাত্র আমার মালিকের জিকির করতে হবে। যখন জিকির করবেন খেয়াল করবেন, আর দুনিয়ায় আমি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমি থাকবো না, দুনিয়ার ভিতরে আমি নাই, এমন হালত করে জিকির করতে হবে। কাজে আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যতটুকু আলোচনা করছি আমল নিয়ে শ্রবণ করবেন এবং আমল করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যতটুকু বললাম আমার মালিকের নাম বেশি বেশি করতে হবে কিনা? এই জবান দিয়েছেন আমার মাওলা তার নাম ডাকার জন্য, ঠিক নেই? এই জবান দিয়েছেন আমার মাওলা, আমার এই মাওলার জবান দ্বারা, এই মাওলার কুদরতি জবান দ্বারা আমার মালিকের নাম ডাকবো। দুনিয়ার যে যা বলুক বা না বলুক ওগুলার আমার কোনো প্রয়োজন নাই, আমি ডাকবো আমার মাওলারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কলবি জানা, কলবি জানা, কবর আখের ঠিকানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম করিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাইবে কার কাছে? হাতে শিকল পায়ে শিকল লাগায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে তুমি চায়া চায়া দেখিবে? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আমার মা বোনেরা, চোখে যদি পানি নিয়ে আসে মন রে বুঝাও রে মন।
এই ঘরের ভিতরে একদিন নতুন বউ হয়ে ঢুকছিলা, কতজনে কত আদর করলো, কিন্তু এমন একটা সময় আসবে সাদা পাঁচখানা কাপড়ে প্যাকেট বানাইয়া তোমাকে ঘর থেকে বের করে দিবে। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, আর কোনোদিন জবাব দিতে পারবা না। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা আপনি চক্ষু দিয়া দেন। আয় আল্লাহ, আমাদেরকে পবিত্র জবান দিয়া দেন। আয় আল্লাহ, যে জবান দ্বারা যেন আপনাকে ডাকতে পারি, আমাদের ডাকে আপনি সাড়া দিতে পারে। আয় আল্লাহ, এমন চক্ষু দান করেন রে মালিক, যে চোখের দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে গুনার কারণে চোখে পানি নাই, দিলটা বড় পাথর হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া দেখো। আয় আল্লাহ, কার জানি মা নাই রে, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, আর সন্তানের কাছে দোয়ার আবদার করে রে মালিক। আল্লাহ, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমার কত মুসল্লিরা দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, জানি না কেমন হাল হতে আছে রে মাওলা। আয় আল্লাহ, প্রত্যেকের কবরখানা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। এলাকায় যত কবর আছে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জবান দ্বারা তোমাকে ডাকার মতন ডাকার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমার বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ, আমার ছাত্র ভাই অসুস্থ, হাসপাতালে সুস্থ করে দাও। আয় আল্লাহ, কত মানুষে দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করে লও। আয় আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে লও, হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি শ্রম দিয়া সহযোগিতা করতেছে করবে, আল্লাহ তুমি কবুল করো। সমস্ত বক্তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, জান্নাতের বাগানকে তুমি কবুল করো। উসিলা করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। উসিলা করিয়া হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। উসিলা করিয়া মালিক কিয়ামতের ময়দানে মাফ করিয়া দিও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, দাদা ভাই নানা ভাইয়ের কবরখানা বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, দেখে গেছে মাদ্রাসায় পড়ি, কিন্তু লেখাপড়া শেষের দিকে দেখে যেতে পারে নাই রে মাওলা। সর্ব অবস্থায় দোয়া করি কবরখানা বেহেশতের বাগান বানাইয়া দাও। আমাদের সন্তানগুলাকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আয় আল্লাহ, অনেকের ছেলে সন্তান কথা শোনে না। আয় আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। মাতা পিতার কদর করার তৌফিক দিয়া দাও। যতদিন মা বাবা বাঁচবে খিদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বাবার কথা অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.